পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শুধু সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময়ী শ্রী শ্রী বড়মার চরণে শুধু সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শুধু সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপা দাদার চরণে শুধু সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী, যারা আমার যাজন শুনছেন, তাদেরকে সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদের জানাই আমার আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা যথাস্থানে জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ধরাধামে এসেছেন আমাদেরকে নিয়ে আনন্দ করবার জন্য। তিনি এসেছেন আমাদেরকে প্রকৃত মানুষ করে দেবার জন্য। তিনি এসেছেন। ঠাকুরকে নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমরা বুঝতে পারবো কতটা মনে আমাদের আনন্দ বর্তমান থাকে। আমাদের মন যখন অশান্ত হয়ে যায়, আমাদের মন যখন পরিশ্রান্ত হয়ে যায়, যখন কিছু ভালো লাগে না, তখন আমাদের কাছে কেউ থাকে না। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু পরম পিতা, সে তো পরম পিতাই, পরম প্রেমময়, সে তো আমাদের সব। তাই ঠাকুর উনি বলেছেন, তোমরা একা থাকলেও মনে থেকো না, বা মনে রেখো না তুমি একা, সব সময় সঙ্গে আছে আমার ঠাকুর। ঠাকুর যদি সবার সঙ্গে সবসময় থাকে, সে কখনোই একা মনে হবে না, তার একা ভাবটা আসবেই না। ঠাকুরকে নিয়ে চলতে গেলে অনেক জীবনে আনন্দ পাওয়া যায়, কিন্তু এই আনন্দ পাবার পথ খুঁজতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু করে তবে পরমপিতার কাছে আসতে হয়, পরমপিতার নাম ধ্যান করার জন্য। আমি ঠাকুরের পুণ্যপুঁথি লেখা থেকে কিছু কথা আমি এখানেতে বলছি। পুণ্যপুঁথিতে লেখা আছে, অন্তর ধরতে হলে অন্তর দিতে হয়। আগে নিজের মাল চুরি দিয়ে চুরি শেখ। যত উঁচুতে ওঠা যায় তত সব সমান, খাল বিল ডোবা সব সমান। উঁচুতে উঠবি তো নাম বেলুন। জাগ, জাগাও, জাগ রে জাগ, দেখ সব আমি এক। তোরা সব হয়েছিস, আমি আছি। আমি মুছে গেলেও তুই থাকবি, আমি তাই থাকবো। প্রথমেও যা, শেষেও তাই। সব যায় সব গেল, জাগাও জাগাও জাগাও, ভয় নেই, জাগাও জাগাও। দেখ মহাশক্তি, যাকে ধরবি তারই শক্তি সঞ্চারিত হবে। মাজায় কাপড় বেঁধে লেগে যা, আমি আছি, আমি থাকবো। চরমে চরম প্রকাশ, কল্কি। এই পরমপিতা এই লেখার মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা সবসময় একাকিত্ব নিয়ে চললে আমরা অসুস্থ হয়ে যাব, আমরা অসুস্থ হয়ে পড়ব। চারিদিকের পরিবেশের সঙ্গে আমরা মিশতে পারবো না। সবসময় রোগগ্রস্ত হয়ে যাবে মন, সবসময় মনের মধ্যে চঞ্চলতা যেন বেড়েই চলবে। তাই এইসব কারণে ঠাকুর কি বলেছে, আমাদের মনের মধ্যে যে সূক্ষ্ম আত্মাটা আছে তাকে জাগতে বলেছে। কি করে জাগতে বলেছে? তিনি বলেছেন, নামময় হয়ে জাগো, দিন রাত অজপা নাম জপ করো। ওই অজপা নাম যদি জপতে পারি, ঠাকুরের বীজ মন্ত্র, তার যে শক্তি আমি যদি বুঝতে পাই, তাহলে আমার মনে একাকিত্বটা তো আসবে না।
তখন তো মনে হবে আমার ঠাকুর আমার সঙ্গেই আছে। আমি ঠাকুরের সঙ্গে কথা বলতে পারবো। আমার সমস্ত সুখ ঠাকুরকে বলতে পারবো। সমস্ত দুঃখ, অশান্তি ঠাকুরকে বলতে পারবো। ঠিক তেমনভাবে ঠাকুর বলেছে, "তুমি জাগাও, জাগাও, জাগাও ভেতরের সূক্ষ্ম আত্মাকে।" পরমপিতা আমাদের সত্যিই পরমপিতা। আমাদের যখন মন মায়ুস হয়ে যায়, চারিদিকের অশান্তিতে মন যখন আরো অশান্ত হয়ে ওঠে, চারিদিকে পরিস্থিতিতে যখন মন আরো তিক্ত হয়ে যায়, যখন কেউ সাথ দিয়েও সাথ দেয় না, পুরোপুরি সবাই ভালোবাসে। ভিতরে, ভিতরে বলে, "ভালো হয়েছে। কোনরকম হয় ভালো ছিল।" কিন্তু এইসব পরিস্থিতিতে মানুষ যখন পড়ে অচল-বিচল হয়ে যায়, মানুষের মন অশান্ত হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি ঠাকুর ছাড়া কেউ থাকে না পৃথিবীতে। তাই ঠাকুর আনন্দময় দেবতা। আনন্দ সবাইকে দিতে এসেছে। কেউ আনন্দের ভাগী হতে পারছে, কেউ আনন্দের ভাগী হতে পারছে না। তাই ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমরা যদি বুঝতে পারি যে ঠাকুরই পৃথিবীর বিশ্বের মধ্যে সবথেকে একমাত্র স্বয়ংসম্পূর্ণ ভাবে আমার সাথে থাকবে, তাহলে দুনিয়ার লোক কে কি বলল, কেমন করে আঘাত দিল, কেমন ব্যবহার করলো, এসব চিন্তার দরকার থাকে না। এসবগুলোকে নেগলেক্ট করি আমি আমার ধর্মরাজ্যে যে অপব্যবস্থা, ধর্মরাজ্যের যে সংস্কার, এসব করার জন্য পরমপিতা যে নীতি নির্ধারণ দিয়েছে, তাই নিয়ে আমি এগিয়ে চলতে পারবো। আর আপনারাও এইভাবে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের ইষ্টভীতি করে, যাজন করে, ঠাকুরের নাম ধ্যান করে আপনারাও এগিয়ে চলুন। মনের মধ্যে কোনো ক্লেশ রাখবেন না। ক্লেশ তো আসবেই, কিন্তু এই ক্লেশময় পৃথিবীতে মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ে। যখন মানুষ রোগে পুরোপুরি আবদ্ধ হয়ে যায়, ওখান থেকে বেরোতে পারে না। তখন কেউ সাথ দেয় না। ডাক্তারও ফেল হয়ে যায়, বৈদ্যও ফেল হয়ে যায়। কিন্তু একমাত্র পরমপিতা সে সাথ দেয় জীবনের সব সময়। আপনি পরমপিতাকে নিয়ে চলুন, পরমপিতাকে ডাকুন, ঠাকুরময় হয়ে উঠুন। আমার এই ঠাকুরময় যদি ভিতরে জাগে, ঠাকুর যদি ভিতরে জাগে, জেগে উঠে আমার সবকিছু শরীরের সমস্ত পার্টসগুলো সচেতন হয়ে যায়, তখনই পরমপিতা আমার ডাকে সাড়া দেয়। আমরা কিভাবে ঠাকুরকে ডাকবো, কিভাবে ঠাকুরকে নিয়ে চলবো, আমাদের শিখতে শিখতে সারা বছরই কেটে যাবে, সারা জীবন কেটে যাবে। আপনারাও আসুন আমার এই ঠাকুরের মুখে হয়ে, ঠাকুরকে নিয়ে এগিয়ে চলুন, ঠাকুরের নাম ধ্যান করুন, ঠাকুরের ইষ্টভূতি ঠিক ঠিকভাবে করুন। ঠাকুর যেভাবে নীতি নির্ধারণ দিয়েছে মেনে চলুন। প্রার্থনাও ঠিক মন দিয়ে করুন। দেখবেন আপনাদের মনে শক্তি আসবে। মন যখন অস্থির হয়ে যায়, মন যখন রোগগ্রস্ত হয়ে যায়, তখন আর কিছু ভাল লাগে না। তখন আমার সাথে থাকবে ঠাকুর। পরমপিতাকে নিয়ে চলতে গেলে অনেক শান্তি। পরমপিতাকে নিয়ে চলতে, চলতে কেউ থুকে যায় না। কিন্তু মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যদি খারাপ হয়ে যায়, তখন মানুষের সঙ্গে ওঠাপড়া করতে, চলা বসা করতে খুব বিরক্তিকর হয়ে যায়। সব ছেটে ফেলে নিয়ে ধর্মর দিকে আসাই আমার জীবনের মূল লক্ষ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরমুখী হয়ে চলুন, ঠাকুরের আলোচনা প্রসঙ্গ করুন। যে যেখানে আছে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।